নিরামিষ দিনে খুব কম খরচে যদি তোমরা রেসিপি তৈরি করতে চাও তাহলে এই রেসিপির জুড়ি মেলা ভার। দারুণ স্বাদের এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করো। তার জন্য রেসিপিটা পুরোপুরি দেখতে থাকো। নমস্কার, আমি কেয়ার ঘরকন্যা, আপনাদের সকলকে স্বাগত। আজ আমি রান্না করব পটল গোবিন্দ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পটল গোবিন্দ, চাল পটল বা পটল গোবিন্দ, যে যেটা বলে থাকে। এটা আমার মায়ের কাছ থেকে শেখা। আজকে বাড়িতে এমনি নিরামিষ, ওই জন্য রেসিপিটা করলাম, তোমাদের সাথে শেয়ার করবো বলে। প্রথমে এখানে আমি প্রায় 250 গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। সেটা আধা ঘন্টার জন্য একটু ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে কিন্তু চালটা একদম জল ঝরিয়ে নেবো। আধা ঘন্টা হয়ে গেছে, 40 মিনিট হতে চলেছে। কড়াইয়ের কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। এবার চালটা এর মধ্যে দিয়ে দেবো। চালে কিন্তু অল্প একটু জল থাকলে হবে না, চালটা একটু ভালো করে ঝরিয়ে নেবেন জল। এবার চালটা ভালো করে ভেজে নেবো। চালটা আর ঘিটা যখন ভালো একটা গন্ধ বেরোবে না মিশে, তখন চালটা নামিয়ে নেবো। এদিকে কয়েকটা পটল নিয়েছি। এখানে আমার প্রায় 10 থেকে 12টা মতো পটল এইভাবে কেটে নিয়েছিলাম। একটু খোসা রেখেই কাটবেন। এবার লবণ আর হলুদ মাখিয়ে রাখলাম। এদিকে ওই কড়াইতেই দিয়ে দেবো কিছুটা পরিমাণে সাদা তেল। এখানে তেলটা গরম হয়ে গেছে। এবার পটলগুলো ভালো করে ভেজে নেবো। পটল কিন্তু অল্প ভেজেই তুলবেন না, একটু ভালো মতো ভেজে নেবেন। পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা, 2টো দারচিনি, 2-4টে এলাচ আর 4-5টা লবঙ্গ দিয়ে এবার একটু দিয়ে দিলাম 1/2 চামচ মতো সাদা জিরে ফোড়ন। এগুলো হালকা ভেজে নেবো। এগুলো ভাজা হয়ে গেছে। এখানে একটা ছোট্ট টমেটো আমি কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়েও হালকা ভেজে নেবো। এবার এক এক করে দিয়ে দেবো 2 চামচ আদা বাটা, 2 চামচ লঙ্কা বাটা। এগুলোও একটু নাড়াচাড়া করে নেবো। এবার দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে সবকিছু মিশিয়ে নেবো। এবার দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এবার মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেবো। মশলাটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো দিয়ে মশলার সাথে একসাথে খুব ভালো করে কষিয়ে নেবো। এখানে একটা ছোট্ট টিপস তোমাদের বলি, পটলে কিন্তু অবশ্যই একটু খোসা রেখে কাটবে, নাহলে কিন্তু পটলগুলো একদম গলে যাবে ভেজে কষাতে গিয়ে, তাহলে কিন্তু অত ভালো লাগবে না রেসিপিটা। এই জন্য খোসাটা কিন্তু রেখেই দেবে একটু। পটলের সাথে মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা চালগুলো। এবার চাল দিয়ে পটল দিয়ে মশলা দিয়ে একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কিশমিশ। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। পোলাওয়ের কিন্তু একটাই সিস্টেম, যতটা পরিমাণে চাল তার ডবল জল। অর্থাৎ যদি 1 বাটি চাল হয় তাহলে অবশ্যই 2 বাটি জল। এবার একটু নাড়াচাড়া করে নেবো। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা যেহেতু আগেই দেওয়া ছিল, একটু বুঝেই দিতে হবে লবণটা। আর দিয়ে দিলাম 2 চামচ চিনি। যেহেতু পোলাও একটু মিষ্টি মিষ্টি হবে, আপনারা আপনাদের স্বাদ বুঝেই চিনিটা দেবেন। এবার কড়াইয়ের ঢাকনাটা আমি 5 থেকে 7 মিনিটের জন্য দিয়ে রাখবো। আঁচটা কিন্তু একদম লোতে দিয়ে রাখবো। 8 মিনিট হয়ে গেছে। এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে আমি কিন্তু চালটা একটু এইভাবে একটু নেড়ে ছেড়ে দেবো। এখনো পুরোপুরি কিন্তু পোলাওটা হয়নি, চালটা একটু শক্ত আছে। মাঝে একবার চালটা এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে। আবারও আমি 7 মিনিট মতো কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দেবো। 7 মিনিট পরে কড়াইয়ের ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছ কড়াইতে কিন্তু একটুও জল নেই, ভাতটাও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম 2 চামচ ঘি দিয়ে সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেবো। এটা এখন খুবই গরম, ওই জন্য এমন দেখাচ্ছে। যখন ঠান্ডা হয়ে যাবেন তখন পুরো ঝুড়ো ঝুড়ো ভাত হয়ে যাবে। এদিকে চালটাও কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়েছে। এইভাবেও ভাপে কিন্তু আমি 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেবো। এখনই কিন্তু সার্ভ করব না, ঠিক 10 মিনিট পরে সার্ভ করে দেবো। তবে কেমন লাগলো এই নতুন রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার হলেও ট্রাই করো। আর বাড়িতে তৈরি করলে অবশ্যই নিরামিষ দিন আসলে তোমার দুশ্চিন্তা দূর হবে। তাহলে আজ এই পর্যন্ত থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে কাল ঠিক বেলা 11টা থেকে 12টার মধ্যে।